আমরা মেয়েরা সকলেই কিন্তু মেকআপ করতে অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি, তাই না? তাই জন্য তো যে কোনো রকম ছোটো মোটো অনুষ্ঠান হোক বা বড় কিছু, মেকআপ আমাদের করতেই হবে। সেটা লাইট হতে পারে বা হেভি হতে পারে। তো মেকআপ করার জন্য যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ফাউন্ডেশন, তাই না? ফাউন্ডেশন যদি তুমি সঠিক কিনতে না পারো, তোমার স্কিনের টোন অনুযায়ী এবং ভালো মানের যদি তুমি ফাউন্ডেশন ব্যবহার করতে না পারো, সেক্ষেত্রে কিন্তু মেকআপটা জাস্ট কিছু সমসাময়িক তুমি করে গেলে পার্টিতে গিয়ে কিন্তু 10 মিনিট পরে তোমার মেকআপ অক্সিডাইজ হতে শুরু করবে, কালো দেখাবে, গলে পড়ে যাবে মেকআপ। তো সেই জন্য আজকে তোমাদের একটা ভালো আমি মেকআপের সন্ধান দেবো, ফাউন্ডেশনের সন্ধান দেবো, যেটা হচ্ছে সুগার কসমেটিক্স। ঠিক আছে, এই ব্র্যান্ডের তোমরা আশা করি তোমরা নাম শুনেছো, সুগার কসমেটিক্স। এটা হচ্ছে একটা মেকআপেরই একটা ব্র্যান্ড। এটার প্রোডাক্টগুলো ভীষণই ভালো হয়ে থাকে গাইস, খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভীষণ ভালো হয়ে থাকে। তো আজকে বেসিক্যালি আমি সুগার পপের ফাউন্ডেশন নিয়ে কথা বলবো। যারা একটু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভালো মানের একটা ফাউন্ডেশন খুঁজছো, আমি তোমাদের রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। গাইস, তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই ফাউন্ডেশনটির প্যাকেজিং। অল ওভার প্যাকেজিং, কার্ডবোর্ড বক্সে করে আসে, ভেতরে একটা সুন্দর কিন্তু বটলে করে আসে, পাম্পিং বোতলে করে আসে ফাউন্ডেশনটি। বন্ধুরা, এই ফাউন্ডেশনটির মধ্যে তোমরা পেয়ে যাবে 6টি শেড। সুগার পপের এই ফাউন্ডেশনটি হচ্ছে 100% নন স্টিকি অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট একটা ফাউন্ডেশন। কিছু কিছু ফাউন্ডেশন আছে দেখবে যে অ্যাপ্লাই করার পরে হয় কি, যখন ফেসের মধ্যে ঘামটা চলে আসে, ঘামের সাথে সাথে কিন্তু ফাউন্ডেশনটা উঠে আসে। আবার কি হয়, যাদের ওপেন পোর্সের সমস্যা থাকে, পোর্সগুলোতে জমা বেঁধে থাকে, তো এই যে প্রবলেমটা, এই ফাউন্ডেশন কিন্তু দেখা দেবে না। এই ফাউন্ডেশনটি নন স্টিকি, স্কিনের মধ্যে ম্যাট থাকবে এবং ওয়াটার রেজিস্ট্যান্ট। তোমাদের যতই ঘাম হোক না কেন, যতই তুমি নর্মালি জল দাও ফেসের মধ্যে, মেকআপ কিন্তু কোনোভাবেই উঠবে না, ফাউন্ডেশন উঠবে না, যতক্ষণ না পর্যন্ত তুমি কোনো ক্লিনজার দিয়ে মেকআপটি তুলবে, কোনো মাইসেলার ওয়াটার তুমি ইউজ করছো। সুগার পপের এই ফাউন্ডেশনটি কিন্তু ভীষণ ভালো, তবে তোমাকে চুজ করতে হবে তোমার জন্য, তোমার স্কিন টোন অনুযায়ী, স্কিনের কালার অনুযায়ী সঠিক একটা শেড। সেটার জন্য কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, তারপরেও আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যে তোমাদের স্কিনের টোন অনুযায়ী, স্কিনের কালার অনুযায়ী তোমরা ফাউন্ডেশন কিভাবে চুজ করবে। ফাউন্ডেশনটি পারচেস করার সময় মনে রাখতে হবে, অনেকেই আছে যারা ফাউন্ডেশন নিয়ে কি করে, হাতে অথবা ঘাড়ের মধ্যে, গলায় দিয়ে হচ্ছে স্কিন টোনের সঙ্গে ম্যাচ করানোর চেষ্টা করে এবং এইভাবে পারচেস করে। তো এভাবে কিন্তু তোমরা ভুল শেড নিয়ে বাড়িতে চলে আসো, এভাবে হয় না। স্কিনের, তোমাদের ফেসের স্কিনটা একটু আলাদা হয়ে থাকে, সেটার সঙ্গে কিন্তু অ্যাডজাস্ট হতে চায় না। তো সেই জন্য যেটা করবে, যখন তোমরা ফাউন্ডেশন পারচেস করবে, ফাউন্ডেশনটি নিয়ে তোমাদের ফেসের মধ্যে যে ডার্ক পোর্শনটা থাকে, হতে পারে মাউথ এরিয়াটা অথবা কপালের যে সাইডটা রয়েছে, ফোরহেড, সেখানে একটু ডার্ক পোর্শন থাকে আমাদের, তোমরা কিন্তু সেই জায়গাটায় ফাউন্ডেশনটি লাগিয়ে দেখবে। যদি তোমাদের স্কিনের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, একদম নর্মাল একটা কালার নিচ্ছে, যেটা আর্টিফিশিয়াল মনে হচ্ছে না, তাহলে তুমি বুঝে নেবে এটা তোমার জন্য সঠিক একটা কালার। আর যদি দেখো যে ফাউন্ডেশনটি হচ্ছে লাগানোর পরে তোমার ফেসটা ওইটুকু জায়গা অনেক বেশি হোয়াইট মনে হচ্ছে, তাহলে মনে করবে এই ফাউন্ডেশনটা নিলে তোমার স্কিনের সঙ্গে কিন্তু ভালো যাবে না, স্কিনের থেকে অনেকটা বেশি ফেয়ার মনে হবে, যার ফলে মেকআপ করে কোথাও গেলে হাতের রং, পায়ের রং, গলার রং, ফেসের রং কিন্তু ম্যাচ করবে না। আবার এটাও মাথায় রাখতে হবে যে তুমি যে ফাউন্ডেশনটি চেক করছো কেনার সময়, এটা তোমার স্কিনের থেকে যদি আরও বেশি ডার্ক হয়ে যাচ্ছে, কালো দেখাচ্ছে, তাহলে সেটাও কিন্তু তোমার জন্য নয়। যেটা একদম ন্যাচারাল তোমার স্কিন টোনের সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে, তুমি সেই শেডটাই কিন্তু পারচেস করবে। তো এইভাবে হচ্ছে তোমরা ফাউন্ডেশন চুজ করবে। এটা সুগার পপের বলে নয়, তুমি যে কোনো ফাউন্ডেশন পারচেস করো, তোমাকে এইভাবেই পারচেস করতে হবে। তো এটাই হচ্ছে ফর্মুলা ফাউন্ডেশনের হচ্ছে শেড চুজ করানোর জন্য। যে কোনো বড় বড় তোমরা পার্লারে যাও, বিউটিশিয়ানের কাছে যাও, তোমাদের কিন্তু এভাবেই চেক করবে। দেখবে নতুন যখন ব্রাইট সাজাবে তখনও তারা এভাবেই চেক করে। সুগার পপের এই ফাউন্ডেশনটি তোমরা পেয়ে যাবে খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে, ভীষণই লং লাস্টিং। কেননা কিছু ফাউন্ডেশন থাকে যেগুলো অ্যাপ্লাই করার পরে 1 ঘন্টা যেতে না যেতে কিন্তু ফেসটা ঘামতে শুরু করে, ফাউন্ডেশনটা উঠে যায়। তো এই ফাউন্ডেশনের ক্ষেত্রে সেটা হবে না। এটা প্রাইস রয়েছে মাত্র 399 টাকা, ডিসকাউন্টে আরও কমে পেয়ে যাবে। ফাউন্ডেশনটি ভীষণই ভালো, তোমরা পারচেস করতে পারো। এটা একটা লিকুইড ফাউন্ডেশন, যেটা ক্লেম করছে এটা ফেসের মধ্যে 10 আওয়ার্স হচ্ছে আমাদের স্টে করবে, মানে 10 ঘন্টা পর্যন্ত আমাদের ফেসের মধ্যে স্টে করবে এই ফাউন্ডেশনটি। এই ফাউন্ডেশনটি যে টেক্সচার রয়েছে, খুবই লাইট ওয়েট ফর্মুলা, খুবই হালকা, কুইকলি স্কিনের মধ্যে এটা কিন্তু ব্লেন্ড করা যায় খুব সহজেই। ফেসের যে পোর্স থাকে, রিঙ্কলস, ফাইনার্স থাকে, খুব সুন্দরভাবে ব্লার হয়ে যায়, যার ফলে মেকআপটা অনেক বেশি স্মুথ এবং একটা গ্লোয়িং লুক আসে। তো বন্ধুরা, তোমরা এই ফাউন্ডেশনটি চোখ বন্ধ করে পারচেস করতে পারো, খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভালো একটা ফাউন্ডেশন পেয়ে যাচ্ছ। স্কিনের মধ্যে অনেকক্ষণ পর্যন্ত স্টে করবে, কোনো প্রকার স্কিনে কিন্তু ব্লেন্ড করতে অসুবিধা হয় না। লিকুইড একটা ফাউন্ডেশন, সব ধরনের ত্বকে তোমরা এটা ইজিলি ব্যবহার করতে পারবে। আর সব থেকে যে ভালো দিক সেটা হচ্ছে মেকআপ কখনো কিন্তু কালো হবে না, ওয়াটার রেজিস্ট্যান্ট একটা প্রোডাক্ট। ঘাম হোক, তোমাদের ফেসের মধ্যে জল দাও, তারপরে কিন্তু ফাউন্ডেশন উঠে যাবে না। আশা করি আজকের এই ফাউন্ডেশন
ফাউন্ডেশন তোমাদের অনেক পছন্দ হবে। এটা কোনো কিন্তু স্পন্সর ভিডিও ছিল না, তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। তোমরাও কমেন্টে জানাও তোমরা কীরকম রেজাল্ট পাচ্ছ। গাইজ ফাউন্ডেশনটা ভীষণই ভালো, আমি আবারও বলছি। এটার মধ্যে তোমরা হচ্ছে কনসিলার পেয়ে যাবে, আরও বিভিন্ন প্রোডাক্টস আছে, তোমরা সেগুলোও পারচেস করতে পারো। তো আজকে এই ফাউন্ডেশনের ছোট্ট ভিডিওটি তোমাদের কীরকম লাগলো, আশা করি অনেকটা হেল্পফুল হয়েছে। কেননা এই ফাউন্ডেশন কিন্তু আমরা মানে এত কম দামে এত ভালো ফাউন্ডেশন ভাবাই যায় না, তাই না? একটা ফাউন্ডেশন যদি ভালো মানে পারচেস করতে চাই, যে ফেসের মধ্যে অনেকক্ষণ পর্যন্ত স্টে করবে, সেই ক্ষেত্রে কিন্তু ওই ধরনের ফাউন্ডেশন কিনতে গেলে যেগুলো ফুল কাভারেজ দেয়, একটু হাই হয়ে থাকে প্রাইস, অনেকে আমরা পারচেস করতে পারি না। তো আজকের এই বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্টটি তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, এবং নতুন দর্শক হয়ে থাকলে এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো।